হ্যালো এভরিওয়ান। গরম খুব বেড়েছে কিন্তু কি করবেন বলুন? খেতে তো ইচ্ছা করে অনেক কিছুই। তাই আজকে আমরা বানাচ্ছি এগ রেজালা, যেটা হবে একটু হেলদি ভার্সন। সবার প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে তার খোলা ছাড়িয়ে নিতে হবে। এবার কড়াতে সাদা তেল গরম করে একে একে আমরা ডিমের গাগুলোকে ভেজে নেব। ভালো করে ডিমের গাগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ডিমের গাগুলো ভাজা হয়ে গেলে আমরা ডিমগুলোকে তেল থেকে তুলে রাখবো। এবার পেঁয়াজগুলোকে বড় বড় করে আমরা কেটে নিয়েছি। পেঁয়াজগুলো কেটে আমরা এবার ধীরে ধীরে একদম ধিমে আঁচেতে পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা করে নেবো। এবার লেফট ওভার তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দারচিনি, গোলমরিচ, এলাচ আর লবঙ্গ। এবার গ্রেট করা পেঁয়াজ এর মধ্যে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমরা কষিয়ে নেবো। খুন্তি দিয়ে সমস্তটাকে একদম ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমরা আদা রসুনটাকেও ভালো করে কষিয়ে নেবো। আমরা ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার দিয়ে দেবো চারমগজ আর কাজু বাদাম বাটা। সমস্তটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। খুন্তি দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমরা এতে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা লো করে রাখতে হবে। এবার খুন্তি দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে আমরা দইটাকে এই গ্রেভির মধ্যে কিন্তু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এবার এখানে টক দইটা কিন্তু হালকা তেল ছাড়বে। তার আগে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখনও লোই রেখেছি। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। গরম পড়ে গেছে তাই কাঁচা লঙ্কার ঝাল খাওয়া সব থেকে বেটার। সমস্তটাকে ভালো করে মিক্স করে নেবো। এবার দিয়ে দিচ্ছি শামরিচ গুঁড়ো। শামরিচ গুঁড়ো দিয়ে সমস্তটাকে ভালো করে আবার মিক্স করে নেব। আমাদের গ্রেভি অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার আমরা এতে একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পর আমরা একে একে ডিমগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সমস্তটাকে ভালোভাবে আমরা ফুটিয়ে নেব। আর ফ্লেমটা কিন্তু এই সময় একটু বাড়িয়ে দিতে হবে। এবার আমরা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিয়ে উপর থেকে দিয়ে ছড়িয়ে দেবো ঘি। ঘি দিয়ে এবার একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এগ রেজালা। আর এটা গরমকালের জন্য কিন্তু যতটাই টেস্টি ততটাই কিন্তু হেলদি। রেজালাতে সাধারণত প্রচুর পরিমাণে তেল থাকে, আমরা এখানে তেলটাকে কম করে দিয়েছি। তুমি যদি আমাদের ভিডিও ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোড়ন। বাই।